নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা ও মেয়ের রান্নাঘর। আরও একটা নতুন ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। ওটসের ছিলার রোল বানাবার জন্য প্রথমে ড্রাই রোস্ট করে রাখা ওটসটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আমরা ছোট ছোট করে কুচি করে নিয়েছি গাজর, লঙ্কা, পেঁয়াজ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর টক দই। তারপর ভালোভাবে জল দিয়ে ওটাকে ফেটিয়ে নেব। অন্যদিকে টক দইয়ের মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে একটা সুন্দর সস আমরা রেডি করে নিয়েছি। আর এখানে বড় বড় করে কেটে নিয়েছি শসা, গাজর, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। অন্যদিকে আমাদের সসও রেডি হয়ে গেছে। এরপর টক দই দিয়ে ওটসটাকে ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। খুব একটা পাতলাও তৈরি করার কোনো প্রয়োজন নেই। এরপর তাওয়াটা গরম হতে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এরপর তাওয়াটা ভালোভাবে গরম হলে ওটসের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। আঁচটা যদি বেশি করে দেওয়া হয় নিচের দিকটা পুড়ে যাবে, কিন্তু খেতে কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম করে রেখে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এপিঠটাতে অল্প পরিমাণে তেল দিয়ে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আবারও ভালোভাবে সেঁকে নিচ্ছি। দুদিকটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে এটাকে তুলে রেখে আবারও আমরা আরও একটা ছিলা তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও ওই মিডিয়াম আঁচে উল্টে পাল্টে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর দেখুন আমাদের আরও একটা ছিলা রেডি হয়ে গেছে। ছিলাগুলো কিন্তু দই দেওয়ার কারণে বেশ ফ্লপিও হয়েছে। এরপর এটার রোলটা তৈরি করার জন্য যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আগে থেকে যে স্যালাডগুলো কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু আমরা এই লম্বালম্বিভাবে এর মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিন্তু আমরা আর একটু পরিমাণে বিট নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সসও দিয়ে দিলাম। এরপর রোলের আকারে মুড়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডায়েটের একটা নতুন রেসিপি, ওটসের ছিলার রোল।